আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের জন্য আমার একটা সতর্কবাণী। পাহাড়ি এলাকায় যারা ভ্রমণ পিয়াসী আছেন, আপনারা অতি সাবধানতায় চলাচল করবেন। দেখেন আমার এখানে যে জাট জংলাগুলো যাইতেছে, এগুলো হলো গাছের ডাল, এখানে কেটে রাখা হয়েছে। এখানে কেটে রাখার পরে এখানে কিন্তু পাহাড়ি এলাকায় যেমন আমার এখানে ঘরের সামনে এই জাট জংলাগুলো রাখা হয়েছে। এখানে একটা বিষধর সাপ আসছে, এটাকে বলা হয় দুধরাজ। আপনারা অবশ্যই দুধরাজ সাপ চিনেন। দুধরাজ সাপ হলো এটা যে গবাদি পশু পালেন, গাভী গরু 2 রান পেঁচিয়ে ধরে তারা দুধ পান করে। কারণ এই সাপটা দুধরাজ সাপ, প্রায় 6 থেকে 7 ফুট অনুমানিকের কথা বলতেছি, কারণ জ্যান্ত সাপ তো আর মাপা যায় না। এটা এখানে আইসা থান নিয়েছে, কারণ সেই খাদ্য আহরণ করার জন্য এখানে আসছে। দেখেন আমার এখানে পাশে দিয়ে যে জাট জংলা আছে, এই জাট জংলার ভিতরে কিন্তু অনেক সাপ আছে, সাপের প্রচলনটা বেশি। এখন কিন্তু আমার কাছে অনেকটাই ভয় লাগতেছে, কারণ সাপটা এখানে লুকিয়েছিল। এখন এখান থেকে সাপটা কোথায় গেছে, হয়তো সে খাদ্য আহরণ করতে করতে সে হয়তো এখান থেকে চলিয়ে যেতে পারে। তবুও আপনারা যারা গ্রামে আছেন কিংবা পাহাড়ে বসবাস করেন, আর পাহাড়ে যারা ভ্রমণ করেন, আপনারা খেয়াল রাখবেন এখানে যে সবুজ গাছগুলো দেখা যাচ্ছে, সবুজ ঘাসের মাধ্যমে কিছু সাপ আছে সবুজ কালারের, এগুলা কিন্তু দেখা যায় না, পাতার সাথে মিশে থাকে। তো আমরা যখন এখানে হাঁটি, এইভাবে পাহাড়ি দূর পথে যখন হাঁটি, তখন অনেক সময় এই সাপগুলা কিন্তু মানুষকে কামড় মারে। কামড় মারার 10 সেকেন্ডের ভিতরে মানুষের ফুসফুস পেটে মানুষ মারা যায়। তাই আপনারা অতি সতর্কতায় থাকবেন। আর আপনাদের বাড়ির আশেপাশে যে জাট জংলাগুলো থাকে, এগুলো কিন্তু আপনারা দূরত্ব রাখার জন্য চেষ্টা করবেন। তো আমিও এখান থেকে যে জাট জংলাগুলো দেখা যাচ্ছে, শুকনাতে গাছের ডালগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু আমি এখান থেকে সরিয়ে ফেলবো। কারণ এখানে অনেক সময় বাচ্চারা থাকে, ঘরের দরজার উঠানে কিংবা ঘরের সামনে বাচ্চারা খেলাধুলা করে। অনেক সময় অনেক বাচ্চারা আছে এরকম খেলাধুলা করতে করতে শুকনা ডালের উপরে উঠে তারা নাচানাচি করে, তখন কিন্তু অনেক ভয়ঙ্কর। এই দুধরাজ সাপ কিন্তু খুবই বিষধর সাপ। শুধু দুধরাজ নয়, আমাদের এখানে অজাগর সাপও আছে। অজাগর সাপ কিছুদিন আগে একটা অজাগর সাপ 17 ফুট লম্বা ধরা খেয়েছে। এর পরবর্তীতে আরেকটা অজাগর সাপ আমাদের এখানে ঘরে ঢুকে 3টা মুরগি খেয়ে ফেলছে, 2টা মুরগি মারা গেছে। তাই এখানে কিন্তু অজাগর সাপও আছে। তাই আপনারা যারা পাহাড়ে আরোহণ করবেন, পাহাড়ে ভ্রমণ করবেন, অতি সতর্কতায় থাকবেন। আশা করি আমার কথাগুলো বুঝতেছেন, কারণ মানুষের জীবন বাঁচাটা অনেক। আপনি পাহাড়ে আসবেন, আনন্দ ভোগ করবেন, কিন্তু সবসময় সতর্ক থাকবেন। সকলকে সেই প্রত্যাশা জানিয়ে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।